আমার নাম শ্রাবণী। আজ যে গল্পটা আমি আপনাদের বলতে বসেছি তা পুরোপুরি আমার জীবন থেকে নেওয়া। আমার জীবনের এমন কিছু ভুল, কিছু গোপন মুহূর্ত আছে যা হয়তো সমাজের চোখে পাপ, কিন্তু আমার কাছে আজও সেগুলো এক চাপা দীর্ঘশ্বাস। আমি জানি আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা জীবনের এমন কঠিন সময়ে আমার মতো একই রকম ভুল করেছেন বা ভুলের মুখোমুখি হয়েছেন। আমি চাই আমার এই কথাগুলো শুনে আপনারা আপনাদের ভেতরের কষ্টগুলোকে একটু হালকা করতে পারেন। গল্প শুরু করার আগে একটা কথা বলে রাখি, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের উৎসাহ পেলে এমন আরও অনেক গোপন কথা, আরও অনেক কঠিন বাস্তব গল্প আপনাদের সামনে তুলে ধরব। আপনারাই তো আমাদের পরিবার, তাই না? তো চলুন শুরু করা যাক আমার গল্প। আমার আর আকাশের বিয়েটা দেখতে দেখতে ৩ বছর হয়ে গেল। আমরা একান্নবর্তে পরিবারে থাকি না ঠিকই, কিন্তু আকাশের জ্যাঠা জেঠিমা, কাকা কাকিমারা সবাই কাছাকাছি থাকেন। একটা সাধারণ মধ্যবিত্ত পরিবার আমাদের, যেখানে হাসি কান্না, আনন্দ বিবাদ সব কিছুই স্বাভাবিক নিয়মে চলে। বিয়ের পর প্রথম বছরটা ভালোই কেটেছিল। আকাশ আমাকে খুব ভালোবাসে, এটা নিয়ে আমার কোনো সন্দেহ ছিল না। কিন্তু সময়ের সাথে সাথে আকাশের কাজের চাপটা অসম্ভব বেড়ে গেল। সে একটা বেসরকারি ব্যাংকে ভালো পদে চাকরি করে। সেখানে প্রায়ই রাত করে ফেরা বা ছুটির দিনেও অফিসের কাজ সামলানোটা যেন নিয়মে দাঁড়িয়ে গিয়েছিল। প্রথম প্রথম বুঝতাম, ধৈর্য ধরতাম, কিন্তু ধীরে ধীরে আমার ভেতরে একটা শূন্যতা তৈরি হতে শুরু করল। একটা বিবাহিত মেয়ের জীবনে শুধু স্বামী আর সংসার নয়, তারও তো কিছু চাওয়া পাওয়া থাকে। সারাদিনের শেষে সামান্য একটু মনোযোগ, একটু মিষ্টি কথা কিংবা একটু নির্ভরতার স্পর্শ, আকাশের কাছ থেকে সেই স্পর্শটাই যেন ক্রমশ দূরে সরে যাচ্ছিল। আমাদের সম্পর্কটা যেন কেবল একটা রুটিনে পরিণত হল। সকালে ওঠা, চা দেওয়া, অফিস, দুপুরে আমার নিজের কাজ, রাতে ফেরা, খাওয়া, আর তারপরে আকাশ ল্যাপটপে ডুবে যাওয়া। আমাদের মধ্যে কথা হতো, কিন্তু মনের কথা নয়, শুধুই সাংসারিক কথা। আমি প্রায় রাতে একা বিছানায় শুয়ে ছটপাট করতাম। মনে হতো আমি যেন একটা বিশাল সমুদ্রের মাঝে একা ভেসে চলেছি, আমার কোনো কূল কিনারা নেই। এই নিঃসঙ্গতা আমাকে ধীরে ধীরে গ্রাস করছিল। ঠিক সেই সময়ে আমাদের বাড়িতে এলেন সৌরভ। সৌরভ আকাশের ছোট কাকার ছেলে। আমাদের থেকে বয়সে ২-১ বছরের বড় হবে, কিন্তু দেখতে এতটাই কম বয়সী আর প্রাণবন্ত যে তাকে দেখলে বন্ধু বলেই মনে হয়। সে শহরে একটা চাকরির ইন্টারভিউ দিতে এসেছিল। ইন্টারভিউয়ের আগে কয়েকটা দিন সে আমাদের ফ্ল্যাটেই থাকবে বলে ঠিক হল। সৌরভ যখন প্রথম আমাদের বাড়িতে ঢুকল, তখন আকাশ ল্যাপটপে খুব ব্যস্ত। আমি তাকে আপ্যায়ন করলাম। প্রথম দেখায় তার চোখ দেখে আমার মনে হল সে যেন আমাকে না দেখল, আমার ভেতরের শূন্যতাকে দেখল। শান্ত, গভীর আর খুব কৌতূহলী সেই দৃষ্টি। সৌরভদা, ফ্রেশ হয়ে নাও, আমি চা দিচ্ছি, আমি স্বাভাবিক গলায় বললাম। সৌরভদা হাসল। তার সেই হাসিটা ছিল খুব সহজ, মন ভালো করে দেবার মতো। তুমি তো শ্রাবণী, তাই না? আকাশ বলছিল, তোমার কথা, তোমাদের বাড়ির কথা সব বলছিল। সে বলল। তার কথায় একটা আলাদা আন্তরিকতা ছিল, যা আমি ইদানিং আকাশের কথায় খুঁজে পাই না। সেই দিন থেকে সৌরভদার সাথে আমার গল্প শুরু হলো। প্রথম দিনগুলোতে আকাশ তাকে নিয়ে অফিস থেকে ফিরেই কিছু সময় গল্প করত, কিন্তু ২-৩ দিন যেতে না যেতেই আকাশ আবার তার অফিসের রুটিনে ফিরে গেল। আর সেই সুযোগেই সৌরভদা আর আমার মধ্যে গল্পের বাঁধনটা মজবুত হতে থাকল। সন্ধ্যার পর যখন আকাশ ঘরে কাজ করত, আমি আর সৌরভদা বারান্দায় বসে চা খেতাম, গল্প করতাম। তার গল্পের বিষয় ছিল কত বিচিত্র। সে গ্রামের কথা বলত, তার ব্যর্থ প্রেমের কথা বলত, আবার তার ভবিষ্যৎ পরিকল্পনার কথাও বলত। সে আমাকে আমার শখের কথা জিজ্ঞাসা করত, যা আমার স্বামীও হয়তো এত মনোযোগ দিয়ে শোনেনি। সৌরভ, তুমি এত মন খারাপ করে থাকো কেন? একদিন সৌরভদা সরাসরি জিজ্ঞাসা করল। আমি চমকে উঠলাম। এই প্রশ্নটা আমাকে কেউ করেনি, কেউ লক্ষ্য করেনি। আমি অপ্রস্তুত হয়ে বললাম, না তো, কই আর মন খারাপ করে থাকি। সৌরভদা একটা দীর্ঘ শ্বাস ফেলল। মিথ্যে বলো না, আমি জানি তোমার চোখ দুটো সব বলে দিচ্ছে। তোমার চোখের কোণে একটা চাপা জল, একটা অব্যক্ত কষ্ট লুকিয়ে আছে। তার এই কথাগুলো আমার ভেতরে যেন একটা গভীর ক্ষতস্থানের ওপর শীতল প্রলেপ বুলিয়ে দিল। কেউ একজন আমার ভেতরের কষ্টকে দেখছে, এটা ভাবতেই আমার খুব ভালো লাগল।
সেই দিনের পর থেকে আমার কাছে সৌরভদা শুধু একজন অতিথি রইল না, সে যেন আমার অব্যক্ত কষ্টের একজন নীরব শ্রোতা হয়ে উঠল। একদিন রাতে আকাশ খুব ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল। আমার ঘুম আসছিল না। আমি চুপি চুপি বারান্দায় গিয়ে বসলাম। দেখি সৌরভদা একা বসে সিগারেট খাচ্ছে। আমাকে দেখে সে উঠে দাঁড়ালো। এত রাতে ঘুম আসছে না, সে ফিসফিস করে বলল। আমি মাথা নেড়ে সায় দিলাম। আজকাল প্রায়ই এমন হয়। সৌরভদা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। তার চোখটা অন্ধকারেও কেমন যেন জ্বলজ্বল করছিল। মনে হচ্ছিল সেই দৃষ্টিতে কোনো প্রশ্ন নেই, কোনো কৌতূহল নেই, শুধু আছে একটা গভীর সহানুভূতি। সে এসে আমার ঠিক পাশে বসল, এত কাছে যে তার শরীরের উষ্ণতা আমি অনুভব করতে পারছিলাম। বাতাসে সিগারেটের ধোঁয়ার সাথে তার শরীরের পরিচিত ঘ্রাণ আমার নাকে এসে লাগছিল। একটা অদ্ভুত অনুভূতি। সৌরভ, তুমি খুব একা, সৌরভদা নরম গলায় বলল। মানুষের জীবনে সব থেকেও যদি সেই প্রিয় মানুষটার মনোযোগ না থাকে, তবে তার চেয়ে বড় নিঃসঙ্গতা আর কিছু হয় না। আমি নিজেকে আর সামলাতে পারলাম না। আমার গলা ধরে এলো। জানি না সৌরভদা, আমার আর আকাশের সম্পর্কটা যেন একটা অভ্যাসে পরিণত হয়েছে। আমরা একসঙ্গে থাকি, কিন্তু মন থেকে অনেক দূরে সরে যাচ্ছি। কথাটা শেষ হতে না হতেই আমার চোখে জল চলে এলো। আমি তড়িঘড়ি চোখ মুছতে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই সৌরভদা খুব আলতো করে তার হাতটা আমার হাতের ওপর রাখল। সেই স্পর্শ, সেই দিনের সেই স্পর্শটা ছিল সম্পূর্ণ ভুল একটা ইশারা। কাকার ছেলে হিসাবে, একজন অতিথি হিসাবে, একজন বন্ধুর হিসাবে তার হাতটা হয়তো সহানুভূতিরই ছিল, কিন্তু আমার শরীরের ভেতরে সেই স্পর্শ এক নতুন উত্তেজনা, এক নিষিদ্ধ আকাঙ্ক্ষার জন্ম দিল। সে আমার হাতটা ধরে রাখল, শক্ত করে নয়, খুব আলতো করে, কিন্তু সেই আলতো স্পর্শের বিদ্যুৎ প্রবাহ আমার সমস্ত শরীরকে অসাড় করে দিচ্ছিল। আমার ভেতরে তখন একটা প্রচণ্ড দ্বন্দ্ব চলছিল। আমি কি হাতটা সরিয়ে নেব, এই ভুল ইশারাটাকে কি এখনই থামিয়ে দেব? কিন্তু পারলাম না। আমার ভেতরের একা চাবনিটা সেই স্পর্শে নিজেকে সমর্পণ করল। সেই দিনে সেই নীরব ভুল ইশারার মাধ্যমে আমাদের সম্পর্কের প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন হল। একটা অবৈধ কিন্তু তীব্র আবেগের সূচনা হল সেই রাতে। পরের দিন থেকে আমাদের মধ্যে একটা নীরব সমঝোতা তৈরি হল। আমরা যেন দুজনেই বুঝতে পারছিলাম যে আমাদের সম্পর্কটা একটা নিষিদ্ধ সীমানার দিকে এগোচ্ছে, তবুও আমরা কেউ পিছু হটতে পারছিলাম না। আমাদের দুজনের চোখেই তখন এক গভীর গোপন আকর্ষণ, যা ভাষায় প্রকাশ করা যায় না। সৌরভদা সুযোগ পেলেই আমার কাছাকাছি আসার চেষ্টা করত, সেটা খুব সূক্ষ্মভাবে, যাতে কেউ কোনোভাবে সন্দেহ না করতে পারে। কখনো রান্নাঘরে জলের গ্লাস নিতে এসে আমার পাশে একটু বেশি সময় দাঁড়িয়ে থাকা, কখনো ঘরের জিনিসপত্র গোছানোর সময় খুব কাছে এসে মৃদু হেসে কথা বলা। একদিন দুপুরে আকাশ অফিসে, আমি বারান্দায় কাপড় তুলতে গেছি। সৌরভদা তখন তার ঘরে ল্যাপটপে কি যেন দেখছিল। হঠাৎ সে আমার কাছে এলো। সৌরভ, আমাকে একটু সাহায্য করতে পারবে? তার গলায় কেমন যেন চাপা উত্তেজনা। আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ বলো না। ল্যাপটপের একটা ফোল্ডারে পাসওয়ার্ড দেওয়া, আমি ভুলে গেছি। তুমি কি এটা ঠিক করতে পারবে? তোমার টেকনিক্যাল জ্ঞান আকাশের চেয়েও ভালো, এটা আমি শুনেছি। সে কথাটা এমনভাবে বলল যেন মনে হলো সে আমার প্রশংসা করছে। আমি ভেতরে ভেতরে খুশি হলাম। চলো দেখি বলে আমি তার ঘরে ঢুকলাম। ঘরে তখন অন্যরকম একটা পরিবেশ, হালকা পারফিউমের গন্ধ, ঘরটা একটু আবছা, আর সৌরভ তার চোখে এক গভীর আকর্ষণ। আমি ল্যাপটপে পাসওয়ার্ড ঠিক করার চেষ্টা করছিলাম, আর সে আমার ঠিক পাশে এসে ঝুঁকে দাঁড়ালো। এতটা কাছে, আমি তার নিঃশ্বাস অনুভব করতে পারছিলাম আমার ঘাড়ের কাছে। আমার বুকটা ধুকপুক করছিল, যেন এখনই বেরিয়ে আসবে। আমার হাত কাঁপতে শুরু করল। সৌরভদা খুব আলতো করে আমার হাত থেকে ল্যাপটপের মাউসটা নিল। তখন তার আঙুল আমার আঙুল ছুঁয়ে গেল। এই স্পর্শটা আর ভুলের ইশারা ছিল না, এটা ছিল পুরোপুরি ইচ্ছাকৃত। আমার শরীর যেন সেই স্পর্শের জন্য প্রস্তুত হয়েছিল। সে মাউসটা রেখে দিল। ল্যাপটপের দিকে আর মন ছিল না আমাদের কারো। সৌরভদা খুব ধীরে আমার দিকে ফিরল। তার চোখে তখন গভীর আবেগ, এক তীব্র আকাঙ্ক্ষা। সে আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে খুব আলতো করে তার একটা হাত আমার কাঁধের ওপর রাখল। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার মনে হচ্ছিল আমি যেন এক তীব্র স্রোতে ভেসে যাচ্ছি। এই মুহূর্তে আমার স্বামী, সংসার, সামাজিক মর্যাদা সব কিছু আমার মন থেকে মুছে গিয়েছিল। শুধু আমি আর এই নিষিদ্ধ উষ্ণতা।
সৌরভদা ধীরে ধীরে তার হাতটা আমার কাঁধ থেকে নামিয়ে আমার গলার কাছে আনল। সেই স্পর্শ যেন আমাকে পাগল করে দিচ্ছিল। আমার ভেতরে সব অনুভূতি তখন বিদ্রোহ করে উঠেছে। আমি সামান্য কেঁপে উঠলাম। সে আমার কাঁধের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, আমি জানি সৌরভদা, তুমিও এটা চাও, তোমার চোখ মিথ্যে বলতে পারে না। ওর এই কথায় আমার সামান্য যা প্রতিরোধ ছিল তাও ভেঙে গেল। আমার সমস্ত শরীর অবাধ্য হয়ে তার দিকে ঝুঁকে গেল। আমি ওর বুকে আলতো করে মাথা রাখলাম। ওর শরীরের উষ্ণতা, ওর হৃৎস্পন্দন সবটাই যেন আমাকে জানান দিচ্ছিল যে আমরা এক চরম পাপের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি। আমার ভেতরের নারী সত্তা সেই মুহূর্তে আকাশের উপেক্ষার প্রতি চরম প্রতিশোধ নিতে চাইল। সৌরভদা তখন আর দেরি করল না। খুব আলতো করে তার 2 হাত আমার কোমর জড়িয়ে ধরল। সে আমাকে নিজের শরীরের সাথে আরও নিবিড়ভাবে চেপে ধরল। আমার শরীরের প্রতিটি ভাঁজ তখন তার শরীরের উত্তাপ অনুভব করছিল। আমার মনে হল আর ওকে এবারেই জয়েন করতে হবে, অন্য শহরে। খবরটা শুনে আমি থমকে গেলাম। এক তীব্র মিশ্র অনুভূতি আমার বুকে চেপে বসল। একদিকে স্বস্তি, এই অবৈধ সম্পর্কটার অবসান হবে, আমি আমার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারব। অন্যদিকে একটা চাপা কষ্ট, এই নিঃসঙ্গ জীবনে যে মানুষটা কিছুদিনের জন্য উষ্ণতা দিয়েছিল সে চলে যাচ্ছে। সৌরভদা যখন পরদিন সকালে চলে যাচ্ছিল তখন সে আমাকে একা ডেকেছিল। শ্রাবণী, আমি জানি তুমি আমাকে ভুলে যেতে চাইবে, এটাই স্বাভাবিক, কিন্তু একটা কথা মনে রেখো, আমার জীবনের সবচেয়ে সুন্দর ভুলটা তুমি। সে খুব শান্তভাবে বলল। আমি কথা বলতে পারছিলাম না, শুধু নিঃশব্দে কাঁদছিলাম। সৌরভদা তার ব্যাগটা নিয়ে দরজার কাছে গেল। চলে যাওয়ার আগে সে একবার পেছন ফিরে তাকাল। তার চোখে তখন জল ছিল কিনা আমি জানি না, কিন্তু তার নীরব দৃষ্টিতে ছিল এক চিরন্তন বিচ্ছেদ আর আমাদের গোপন মুহূর্তগুলোর গভীর স্মৃতি। সে চলে গেল। আজ অনেক বছর কেটে গেছে। আমার আর আকাশের সম্পর্কটা এখনও চলছে। আকাশ হয়তো এখনও কাজের চাপে ব্যস্ত, কিন্তু আমি আর আগের মতো একা নই। আমি নিজের ভেতরের শূন্যতাকে অন্যভাবে পূরণ করতে শিখেছি। তবে মাঝে মধ্যে যখন রাত গভীর হয় আর আকাশ ঘুমিয়ে পড়ে, তখন আমার মনে পড়ে সৌরভদার সেই স্পর্শ, সেই নীরব ভুল ইশারা। মনে হয় সামাজিক মর্যাদাহীন একটা অবৈধ সম্পর্ক হয়তো আমার জীবনে এসেছিল এক কঠিন শাস্তি হিসাবে। কিন্তু সেই শাস্তি আমাকে বুঝিয়েছিল আমারও কিছু পাওয়ার আছে, আমারও কিছু চাহিদা আছে। আমি আজও জানি না সেদিন সেই স্পর্শ না থামালে কি হতো, কিন্তু এখন এই অনুশোচনা আর চাপা স্মৃতি নিয়েই আমি আমার বাকি জীবনটা কাটিয়ে দেব। হয়তো এই স্মৃতিগুলোই আমাকে জীবনের সবথেকে কঠিন শিক্ষাটা দিয়ে গেল। আমার নাম শ্রাবণী। আজ যে গল্পটা আমি আপনাদের বলতে বসেছি তা পুরোপুরি আমার জীবন থেকে নেওয়া। আমার জীবনের এমন কিছু ভুল, কিছু গোপন মুহূর্ত আছে যা হয়তো সমাজের চোখে পাপ, কিন্তু আমার কাছে আজও সেগুলো এক চাপা দীর্ঘশ্বাস। আমি জানি আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা জীবনের এমন কঠিন সময়ে আমার মতো একই রকম ভুল করেছেন বা ভুলের মুখোমুখি হয়েছেন। আমি চাই আমার এই কথাগুলো শুনে আপনারা আপনাদের ভেতরের কষ্টগুলোকে একটু হালকা করতে পারেন। গল্প শুরু করার আগে একটা কথা বলে রাখি, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের উৎসাহ পেলে এমন আরও অনেক গোপন কথা, আরও অনেক কঠিন বাস্তব গল্প আপনাদের সামনে তুলে ধরব। আপনারাই তো আমাদের পরিবার, তাই না? তো চলুন শুরু করা যাক আমার গল্প। আমার আর আকাশের বিয়েটা দেখতে দেখতে 3 বছর হয়ে গেল। আমরা একান্নবর্তী পরিবারে থাকি না ঠিকই, কিন্তু আকাশের জ্যাঠা জেঠিমা, কাকা কাকিমারা সবাই কাছাকাছি থাকেন। একটা সাধারণ মধ্যবিত্ত পরিবার আমাদের, যেখানে হাসি কান্না, আনন্দ বিবাদ সবকিছুই স্বাভাবিক নিয়মে চলে। বিয়ের পর প্রথম বছরটা ভালোই কেটেছিল। আকাশ আমাকে খুব ভালোবাসে, এটা নিয়ে আমার কোনো সন্দেহ ছিল না। কিন্তু সময়ের সাথে সাথে আকাশের কাজের চাপটা অসম্ভব বেড়ে গেল। সে একটা বেসরকারি ব্যাংকে ভালো পদে চাকরি করে। সেখানে প্রায়ই রাত করে ফেরা বা ছুটির দিনেও অফিসের কাজ সামলানোটা যেন নিয়মে দাঁড়িয়ে গিয়েছিল। প্রথম বুঝতাম, ধৈর্য ধরতাম, কিন্তু ধীরে ধীরে আমার ভেতরে একটা শূন্যতা তৈরি হতে শুরু করল। একটা বিবাহিত মেয়ের জীবনে শুধু স্বামী আর সংসার নয়, তারও তো কিছু চাওয়া পাওয়া থাকে। সারাদিনের শেষে সামান্য একটু মনোযোগ, একটু মিষ্টি কথা কিংবা একটু নির্ভরতার স্পর্শ। আকাশের কাছ থেকে সেই স্পর্শটাই যেন ক্রমশ দূরে সরে যাচ্ছিল। আমাদের সম্পর্কটা যেন কেবল একটা রুটিনে পরিণত হল।
সকালে ওঠা, চা দেওয়া, অফিস, দুপুরে আমার নিজের কাজ, রাতে ফেরা, খাওয়া আর তারপরে আকাশ ল্যাপটপে ডুবে যাওয়া। আমাদের মধ্যে কথা হতো, কিন্তু মনের কথা নয়, শুধুই সাংসারিক কথা। আমি প্রায়ই রাতে একা বিছানায় শুয়ে ছটপট করতাম। মনে হতো আমি যেন একটা বিশাল সমুদ্রের মাঝে একা ভেসে চলেছি, আমার কোনো কুল কিনারা নেই। এই নিঃসঙ্গতা আমাকে ধীরে ধীরে গ্রাস করছিল। ঠিক সেই সময়ে আমাদের বাড়িতে এলেন সৌরভ। সৌরভ আকাশের ছোট কাকার ছেলে। আমাদের থেকে বয়সে ২-১ বছরের বড় হবে, কিন্তু দেখতে এতটাই কম বয়সী আর প্রাণবন্ত যে তাকে দেখলে বন্ধু বলেই মনে হয়। সে শহরে একটা চাকরির ইন্টারভিউ দিতে এসেছিল। ইন্টারভিউয়ের আগে কয়েকটা দিন সে আমাদের ফ্ল্যাটেই থাকবে বলে ঠিক হল। সৌরভ যখন প্রথম আমাদের বাড়িতে ঢুকল, তখন আকাশ ল্যাপটপে খুব ব্যস্ত। আমি তাকে আপ্যায়ন করলাম। প্রথম দেখায় তার চোখ দেখে আমার মনে হল সে যেন আমাকে দেখল না, আমার ভেতরের শূন্যতাকে দেখল। শান্ত, গভীর আর খুব কৌতূহলী সেই দৃষ্টি। সৌরভদা, ফ্রেশ হয়ে নাও, আমি চা দিচ্ছি, আমি স্বাভাবিক গলায় বললাম। সৌরভদা হাসল। তার সেই হাসিটা ছিল খুব সহজ, মন ভালো করে দেওয়ার মতো। তুমি তো শ্রাবণী, তাই না? আকাশ বলছিল, তোমার কথা, তোমাদের বাড়ির কথা সব বলছিল। সে বলল। তার কথায় একটা আলাদা আন্তরিকতা ছিল, যা আমি ইদানিং আকাশের কথায় খুঁজে পাই না। সেই দিন থেকে সৌরভদার সাথে আমার গল্প শুরু হল। প্রথম দিনগুলোতে আকাশ তাকে নিয়ে অফিস থেকে ফিরেই কিছু সময় গল্প করত, কিন্তু ২-৩ দিন যেতে না যেতেই আকাশ আবার তার অফিসের রুটিনে ফিরে গেল। আর সেই সুযোগেই সৌরভদা আর আমার মধ্যে গল্পের বাঁধনটা মজবুত হতে থাকল। সন্ধ্যার পর যখন আকাশ ঘরে কাজ করত, আমি আর সৌরভদা বারান্দায় বসে চা খেতাম, গল্প করতাম। তার গল্পের বিষয় ছিল কত বিচিত্র। সে গ্রামের কথা বলত, তার ব্যর্থ প্রেমের কথা বলত, আবার তার ভবিষ্যৎ পরিকল্পনার কথাও বলত। সে আমাকে আমার শখের কথা জিজ্ঞেস করত, যা আমার স্বামীও হয়তো এত মনোযোগ দিয়ে শোনেনি। সৌরভদা, তুমি এত মন খারাপ করে থাকো কেন? একদিন সৌরভদা সরাসরি জিজ্ঞেস করল। আমি চমকে উঠলাম। এই প্রশ্নটা আমাকে কেউ করেনি, কেউ লক্ষ্যও করেনি। আমি অপ্রস্তুত হয়ে বললাম, না তো, কই আর মন খারাপ করে থাকি। সৌরভদা একটা দীর্ঘশ্বাস ফেলল। মিথ্যে বলো না, আমি জানি তোমার চোখ দুটো সব বলে দিচ্ছে। তোমার চোখের কোণে একটা চাপা জল, একটা অব্যক্ত কষ্ট লুকিয়ে আছে। তার এই কথাগুলো আমার ভেতরে যেন একটা গভীর ক্ষতস্থানের ওপর শীতল প্রলেপ বুলিয়ে দিল। কেউ একজন আমার ভেতরের কষ্টকে দেখছে, এটা ভাবতেই আমার খুব ভালো লাগল। সেদিনের পর থেকে আমার কাছে সৌরভদা শুধু একজন অতিথি রইল না, সে যেন আমার অব্যক্ত কষ্টের একজন নীরব শ্রোতা হয়ে উঠল। একদিন রাতে আকাশ খুব ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল। আমার ঘুম আসছিল না। আমি চুপি চুপি বারান্দায় গিয়ে বসলাম। দেখি সৌরভদা একা বসে সিগারেট খাচ্ছে। আমাকে দেখেই সে উঠে দাঁড়াল। এত রাতে ঘুম আসছে না, সে ফিসফিস করে বলল। আমি মাথা নেড়ে সায় দিলাম। আজকাল প্রায়ই এমন হয়। সৌরভদা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। তার চোখটা অন্ধকারেও কেমন যেন জ্বলজ্বল করছিল। মনে হচ্ছিল সেই দৃষ্টিতে কোনো প্রশ্ন নেই, কোনো কৌতূহল নেই, শুধু আছে একটা গভীর সহানুভূতি। সে এসে আমার ঠিক পাশে বসল, এত কাছে যে তার শরীরের উষ্ণতা আমি অনুভব করতে পারছিলাম। বাতাসে সিগারেটের ধোঁয়ার সাথে তার শরীরের পরিচিত ঘ্রাণ আমার নাকে এসে লাগছিল। একটা অদ্ভুত অনুভূতি। শ্রাবণী, তুমি খুব একা, সৌরভদা নরম গলায় বলল। মানুষের জীবনে সব থেকেও যদি সেই প্রিয় মানুষটার মনোযোগ না থাকে, তবে তার চেয়ে বড় নিঃসঙ্গতা আর কিছু হয় না। আমি নিজেকে আর সামলাতে পারলাম না। আমার গলা ধরে এলো। জানি না সৌরভদা, আমার আর আকাশের সম্পর্কটা যেন একটা অভ্যাসে পরিণত হয়েছে। আমরা একসঙ্গে থাকি, কিন্তু মন থেকে অনেক দূরে সরে গেছি। কথাটা শেষ হতে না হতেই আমার চোখে জল চলে এলো। আমি তড়িঘড়ি চোখ মুছতে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই সৌরভদা খুব আলতো করে তার হাতটা আমার হাতের ওপর রাখল। সেই স্পর্শ, সেদিনের সেই স্পর্শটা ছিল সম্পূর্ণ ভুল। কাকার ছেলে হিসাবে, একজন অতিথি হিসাবে, একজন বন্ধুর হিসাবে তার হাতটা হয়তো সহানুভূতিরই ছিল, কিন্তু আমার শরীরের ভেতরে সেই স্পর্শ এক নতুন উত্তেজনা, এক নিষিদ্ধ আকাঙ্ক্ষার জন্ম দিল। সে আমার হাতটা ধরে রাখল, শক্ত করে নয়, খুব আলতো করে, কিন্তু সেই আলতো স্পর্শের বিদ্যুৎ প্রবাহ আমার সমস্ত শরীরকে অসাড় করে দিচ্ছিল। আমার ভেতরে তখন একটা প্রচণ্ড দ্বন্দ্ব চলছিল।
আমি কি হাতটা সরিয়ে নেব, এই ভুল ইশারাটাকে কি এখনই থামিয়ে দেব? কিন্তু পারলাম না। আমার ভেতরের একা শ্রাবণীটা সেই স্পর্শে নিজেকে সমর্পণ করল। সেদিনের সেই নীরব ভুল ইশারার মাধ্যমে আমাদের সম্পর্কের প্রথম ভিত্তি স্থাপন হল। একটা অবৈধ কিন্তু তীব্র আবেগের সূচনা হল সেই রাতে। পরের দিন থেকে আমাদের মধ্যে একটা নীরব সমঝোতা তৈরি হল। আমরা যেন দুজনেই বুঝতে পারছিলাম যে আমাদের সম্পর্কটা একটা নিষিদ্ধ সীমানার দিকে এগোচ্ছে, তবুও আমরা কেউ পিছু হটতে পারছিলাম না। আমাদের দুজনের চোখেই তখন এক গভীর গোপন আকর্ষণ, যা ভাষায় প্রকাশ করা যায় না। সৌরভ তার সুযোগ পেলেই আমার কাছাকাছি আসার চেষ্টা করত, সেটা খুব সূক্ষ্মভাবে, যাতে কেউ কোনোভাবে সন্দেহ না করতে পারে। কখনো রান্নাঘরে জলের গ্লাস নিতে এসে আমার পাশে একটু বেশি সময় দাঁড়িয়ে থাকা, কখনো ঘরের জিনিসপত্র গোছানোর সময় খুব কাছে এসে মৃদু হেসে কথা বলা। একদিন দুপুরে আকাশ অফিসে, আমি বারান্দায় কাপড় তুলতে গেছি। সৌরৌদা তখন তার ঘরে ল্যাপটপে কি যেন দেখছিল। হঠাৎ সে আমার কাছে এলো। শ্রাবণী, আমাকে একটু সাহায্য করতে পারবে? তার গলায় কেমন যেন চাপা উত্তেজনা। আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ বলো না। ল্যাপটপের একটা ফোল্ডারে পাসওয়ার্ড দেওয়া, আমি ভুলে গেছি। তুমি কি এটা ঠিক করতে পারবে? তোমার টেকনিক্যাল জ্ঞান আকাশের চেয়েও ভালো, এটা আমি শুনেছি। সে কথাটা এমনভাবে বলল যেন সে আমার প্রশংসা করছে। আমি ভেতরে ভেতরে খুশি হলাম। চলো দেখি বলে আমি তার ঘরে ঢুকলাম। ঘরে তখন অন্যরকম একটা পরিবেশ, হালকা পারফিউমের গন্ধ, ঘরটা একটু আবছা, আর সৌরভদার চোখে এক গভীর আকর্ষণ। আমি ল্যাপটপে পাসওয়ার্ড ঠিক করার চেষ্টা করছিলাম, আর সে আমার ঠিক পাশে এসে ঝুঁকে দাঁড়ালো। এতটা কাছে আমি তার নিঃশ্বাস অনুভব করতে পারছিলাম আমার ঘাড়ের কাছে। আমার বুকটা ধুকপুক করছিল যেন এখনই বেরিয়ে আসবে। আমার হাত কাঁপতে শুরু করল। সৌরভদা খুব আলতো করে আমার হাত থেকে ল্যাপটপের মাউসটা নিল। তখন তার আঙুল আমার আঙুল ছুঁয়ে গেল। এই স্পর্শটা আর ভুলের ইশারা ছিল না, এটা ছিল পুরোপুরি ইচ্ছাকৃত। আমার শরীর যেন সেই স্পর্শের জন্য প্রস্তুত হয়েছিল। সে মাউসটা রেখে দিল। ল্যাপটপের দিকে আর মন ছিল। তার গভীরতা আর উষ্ণতা আমার শ্বাস-প্রশ্বাস থামিয়ে দিচ্ছিল। আমার ঠোঁট দুটো তখন কেমন যেন অবাধ্যভাবে কাঁপছিল। আমি নিজেকে সামলে নিলাম। সমাজ, সংসার আর আকাশের মুখটা যেন বিদ্যুতের মতো আমার মনে পড়ে গেল। এই মুহূর্ত আর 1 ইঞ্চি এগোলেই সর্বনাশ হয়ে যাবে। আমি দ্রুত ওর বাহু ধরে তাকে আলতো করে ধাক্কা দিলাম। নিজেকে মুক্ত করে নিলাম সেই নিষিদ্ধ বন্ধন থেকে। আমার চোখ দুটো জলে ভরে গিয়েছিল। আমি কাঁপতে কাঁপতে বললাম, সৌরভদা, এটা ভুল, এটা ঠিক না। সৌরভদা তখনও উত্তেজনায় কাঁপছিল। সে আমার ভেজা চোখের দিকে তাকিয়ে বলল, তুমি ঠিক বলছ শ্রাবণী, কিন্তু আমার বিশ্বাস এই ভুলটাই আমাদের দুজনের সবচেয়ে বড় সত্যি। আমি কথা না বাড়িয়ে প্রায় ছুটে ঘর থেকে বেরিয়ে এলাম। আমার মনে তখন আনন্দ আর ভয়ের এক মিশ্র অনুভূতি। আমি এক ভয়ানক পাপ করে ফেলেছি। একটা ভুল ইশারার মাধ্যমে আমি আমার সংসার, আমার স্বামীর প্রতি আমার বিশ্বস্ততা সবকিছুকে ঝুঁটির মুখে ফেলে দিয়েছি। সেই দিনের ঘটনার পর আমি সৌরভদার মুখোমুখি হতে পারতাম না। আমার ভেতরে তখন এক তীব্র অনুশোচনা আর ভয় কাজ করছিল। আমি জানি আকাশের কাছে আমি এখন একজন অপরাধী, আর এই অপরাধ বোধটাই ছিল আমাদের এই গোপন সম্পর্কের সবচেয়ে বড় মূল্য। সৌরভদা বুঝতে পারল যে আমি নিজেকে গুটিয়ে নিচ্ছি। সে আর আমার ওপর জোর করেনি, তবে তার চোখে তখনও সেই গভীর দৃষ্টি, সেই নীরব আহ্বান। একদিন রাতে আকাশ খুব খুশি হয়ে অফিস থেকে ফিরল। শোনো শ্রাবণী, একটা দারুণ খবর আছে। সৌরভের চাকরিটা হয়ে গেছে, আর ওকে এবারই জয়েন করতে হবে অন্য শহরে। খবরটা শুনে আমি থমকে গেলাম। এক তীব্র মিশ্র অনুভূতি আমার বুকে চেপে বসল। একদিকে স্বস্তি, এই অবৈধ সম্পর্কটার অবসান হবে, আমি আমার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারব। অন্যদিকে একটা চাপা কষ্ট, এই নিঃসঙ্গ জীবনে যে মানুষটা কিছুদিনের জন্য উষ্ণতা দিয়েছিল সে চলে যাচ্ছে। সৌরভদা যখন পরদিন সকালে চলে যাচ্ছিল তখন সে আমাকে একা ডেকেছিল। শ্রাবণী, আমি জানি তুমি আমাকে ভুলে যেতে চাইবে, এটাই স্বাভাবিক, কিন্তু একটা কথা মনে রেখো, আমার জীবনের সবচেয়ে সুন্দর ভুলটা তুমি। সে খুব শান্তভাবে বলল। আমি কথা বলতে পারছিলাম না, শুধু নিঃশব্দে কাঁদছিলাম। সৌরভ তাকার ব্যাগটা নিয়ে দরজার কাছে গেল। চলে যাওয়ার আগে সে একবার পেছন ফিরে তাকাল। তার চোখে তখন জল ছিল কিনা আমি জানি না, কিন্তু তার নীরব দৃষ্টিতে ছিল এক চিরন্তন বিচ্ছেদ আর আমাদের গোপন মুহূর্তগুলোর গভীর স্মৃতি। সে চলে গেল। আজ অনেক বছর কেটে গেছে। আমার আর আকাশের সম্পর্কটা এখনও চলছে।
আকাশ হয়তো এখনও কাজের চাপে ব্যস্ত, কিন্তু আমি আর আগের মতো একা নই। আমি নিজের ভেতরের শূন্যতাকে অন্যভাবে পূরণ করতে শিখেছি। তবে মাঝে মধ্যে যখন রাত গভীর হয় আর আকাশ ঘুমিয়ে পড়ে, তখন আমার মনে পড়ে সৌরভদার সেই স্পর্শ, সেই নীরব ভুল ইশারা। মনে হয় সামাজিক মর্যাদাহীন একটা অবৈধ সম্পর্ক হয়তো আমার জীবনে এসেছিল এক কঠিন শাস্তি হিসাবে। কিন্তু সেই শাস্তি আমাকে বুঝিয়েছিল আমারও কিছু পাওয়ার আছে, আমারও কিছু চাহিদা আছে। আমি আজও জানি না সেদিন সেই স্পর্শ না থামালে কি হতো, কিন্তু এখন এই অনুশোচনা আর চাপা স্মৃতি নিয়েই আমি আমার বাকি জীবনটা কাটিয়ে দেব। হয়তো এই স্মৃতিগুলোই আমাকে জীবনের সবথেকে কঠিন শিক্ষাটা দিয়ে গেল।